আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আজকে আমি আলু দিয়ে ডাল রান্না করবো। আর এটা আমাদের পরিবারের একটা ঐতিহ্যগত রান্না। যাই হোক, এই যে ডাল আর আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি রান্নার জন্য। আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। তো এই যে প্রেসার কুকারে আমি ডাল আর আলুটা একসঙ্গে দিয়ে দিছি। আর তার মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। তো দিয়ে এর মধ্যে বাসি দেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব। দিয়ে তারপর আমি বাসি দিয়ে দেবো, খুব বেশি পানি দিব না। কারণ ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণে পানি দিচ্ছি। কারণ না হলে ডালটা আবার প্রেসার কুকারের উপর থেকে উঠে আসবে বেশি পরিমাণে পানি দিলে। তাই সামান্য পরিমাণে পানি দিলাম। দিয়ে এই যে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে বাসি দিয়ে সিদ্ধ করে নিব। তো এই যে আমার ডালটা দেখেন একদম পানি শুকিয়ে গেছে। আবার ডালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আবার আলুগুলো বেশ যেমন থাকার ঠিক তেমনই আছে। এই যে এবার আমি ডালের মধ্যে ঘোটা লাগবে না, কারণ এই ডাল এমনিতেই একদম মিহি হয়ে গেছে, এত পরিমাণে সিদ্ধ হয়েছে। তো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে পাতলা করে নিব। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে এই লেভেলের পাতলা করে আমি ডালটা অন্য একটা চুলার মধ্যে দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেওয়ার জন্য। আর একটা পাতিলে দিয়ে দিলাম এটা যেহেতু ফোড়ন দেব, তাই পাতিলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। আর শুকনো মরিচটা একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আরো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর অন্য চুলায় এই যে ডালটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এদিকে আর একটা চুলায় পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি আর শুকনো মরিচ ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম গোটা জিরা আর কালো জিরা। তারপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এর মধ্যে দিয়েছে এই কারণে যে ডালটা এর মধ্যে বাগার দিলে এই ডালের কালারটা না অন্যরকম হয়, খুবই ভালো কালার আসে। তো এই যে ফোড়নের জন্য মশলাটা একদম সুন্দর করে ভেজে নিয়ে আমি কিছু পরিমাণে ডাল ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে একটু ফুটিয়ে তারপরে মূল ডালের মধ্যে এই যে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এখন ডালটাকে আমি খুব সময় নিয়ে একটু জাল করে নিব। আর জানেন তো মসুরের ডাল যতটা জাল করা হয় ততই টেস্টি হয়। তো এই দেখেন ডালের কালার, মাশাআল্লাহ। তো বন্ধুরা, এইভাবে আলু ডাল কিন্তু রান্না খুবই টেস্টি হয়। আর আলু কিন্তু ঘটে নিয়ে একদম গোটা গোটা আছে। তো আমার ডাল আলু রান্না মানে আলু দিয়ে ডাল রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।